দেশ গঠনে অবশ্যই ছাত্র সমাজ ভূমিকা রাখবে, দেশের নিরাপত্তার জন্য ছাত্র সমাজ কাজ করবে। দেশের মধ্যে বিদ্যমান যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে সেগুলো প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো। ছাত্র জনতার আজকে আমরা 1 মাস পূর্তি যেটা করলাম, আমরা যেটা দেখেছিলাম শুরু হয়েছিল ঠিক একই, মানে সংখ্যা বা গুণগতভাবে সেটার কমতি হয়েছে 1 মাসে, এরকম কোনো অবস্থান আমরা দেখিনি। এবং আপনারা 5 দফা দাবি দিয়েছেন, সেখানে শেখ হাসিনা বিচার থেকে শুরু করে রাষ্ট্র গঠনের থেকে শুরু করে সকল কিছুই আপনারা একসাথে করেছেন, এবং এইগুলো না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে আছেন সেই ঘোষণাও দিয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা আবার বলেছেন যে অনেকখানি হয়েছে, এখন আপনারা যেন ক্লাসে ফেরেন, কারণ একটা সুশিক্ষিত নেতৃত্ব তিনি দেখতে চান। দুটি কি বিপরীতমুখী অবস্থান কিনা বা বক্তব্য কিনা? ধন্যবাদ। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী 1 মাস পর আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি। ঠিক সেই সময় আপনারা জানেন যে আজকে আমরা শহীদ মার্চ কর্মসূচি করেছিলাম পুরো বাংলাদেশ ব্যাপী। আমাদের এই শহীদ মার্চ কর্মসূচির অংশ হিসাবে ছিল যে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশমাতৃকা রক্ষায় জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করা এবং তাদের পরিবারগুলোর সাথে আমরা সহমর্মিতা জানানোর জন্যই মূলত আজকে আমাদের এই শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করা। পাশাপাশি আপনি যে কথাগুলো বললেন, অনেকেই মনে করছিল যে কথাটা বললেন যে সেই শুরুটা যেমনটা ছিল আজকে একইভাবে দেখতে পেয়েছেন, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে দেখতে পেয়েছি যে ছাত্র সমাজের মধ্যে ঐক্য নাই, ছাত্র সমাজের হয়তো তারা ওইভাবে আর দেশ গঠনে তাদের ভূমিকা থাকবে না। সেটাকেই আমরা দেখাতে চেয়েছি যে ছাত্র সমাজ যে স্পিরিটকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের মতো তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে, সেই স্প্রে এখনও তারা লালন করছে এবং সেই একই ডাকে আপনারা দেখতে পেয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটেছে। একই সাথে আমরা বলতে চাই যেখানে এই যে ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রকম আমরা ষড়যন্ত্র দেখতে পেয়েছি, বিভিন্ন বাহিনী বিভিন্ন ছদ্মবেশের মাধ্যমে লীগ আবার সেই পুনর্ভাবে ফিরে আসার যে একটা প্রক্রিয়া আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি। আমরা ছাত্র সমাজ শুধু মনে করি যে দেশ গঠনে অবশ্যই ছাত্র সমাজ ভূমিকা রাখবে, দেশের নিরাপত্তার জন্য ছাত্র সমাজ কাজ করবে। আমরা মনে করছি এখন আমাদের পড়াশোনা তো অবশ্যই আমাদের ম্যান্ডেটরি, আমরা এখানে পড়াশোনা করব, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার মতো পরিবেশ তৈরি করা সবগুলি থাকবে। পাশাপাশি আমরা দেশের মধ্যে বিদ্যমান যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে সেগুলো প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো। আমরা একটা সাংঘর্ষিক বা কনফ্লিক্ট বক্তব্য বলছি না, উনি উপদেষ্টার মধ্যে যে বক্তব্য দিয়েছেন আমরাও তার সাথে একমত। আমরাও পড়াশোনায় ফিরে যেতে চাই, ক্লাসরুমে যেতে চাই, তবে পুরো বাংলাদেশের একটা স্টেবল সিচুয়েশন যেন অনতিবিলম্বে চলে আসে সেই দিকে আমরা আহ্বান জানাই। মানে এমনকি ব্যাপারটা যে যখন একটা স্থিতিশীল পরিস্থিতি হবে তখন আপনারা রাজপথটা ছাড়তে চান, বিষয়টা তেমন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এর পাশাপাশি এমনটা না আমাদের পড়াশোনা ছেড়ে রাজপথে আছি, আমরা কিন্তু পড়াশোনা আছি, ক্যাম্পাসগুলো খুলে দেওয়া হয়েছে, ক্যাম্পাসে আছি। পাশাপাশি যখনই আমরা এরকম ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, যখন দেখলাম আনসার বাহিনী দিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে সেখানে আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করেছে, আমরা মনে করছি যে এটা দেশমাতৃকা রক্ষার জন্য একটা নেগেটিভ বিষয়। ছাত্র সমাজ সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করেছি, আবার যেখানে যখন এরকম প্রয়োজন মনে করবে সেখানে আমরা সবসময় সোচ্চার থাকব। নিশ্চয়ই সেই জায়গাটা আপনারা মানে ক্লাস করা থাকা অবস্থাতেও করবেন যেমন, আবার এমনিতেও আপনারা সজাগ থাকবেন, মানে সেই জায়গাটা আপনাদের আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো চালু করার ব্যাপারে আপনাদের অসম্ভব রকমের এক দাবি ছিল, এই ইয়েতে শুরুতেই যে চালু করে দিতে হবে, এটা খুলে দিতে হবে হল, সেই দাবিটা আপনাদের ছিল। 1 মাস হয়ে গেছে, যদিও প্রাথমিকভাবে ভিসি নিয়োগ থেকে অনেক কিছু জটিলতা ছিল, কিন্তু এখন মোটামুটি একটা অবস্থানে। কবে নাগাদ আসলে বিশ্ববিদ্যালয় খুলবে বা ক্লাসগুলো শুরু হবে স্বাভাবিক নিয়মে, এমন কোনো অবস্থা কি আছে আসলে, মানে জানা আছে? আসলে অবস্থা না থাকলেও আমাদের সেই অবস্থা তৈরি করতে হবে। বিষয়টা হচ্ছে কবে নাগাদ না, আমরা চাচ্ছি আজকেই যেন একটা ঘোষণা আসুক, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক। কারণ এই যে শিক্ষার্থী যারা আছে তারা অনেক থাকার সমস্যা হচ্ছে, হলগুলো থাকতে পারছে না, এতদিন দীর্ঘদিন গণরম গেস্টরুম ছিল, নির্যাতনের ভয় সাধারণ শিক্ষার্থীরা সুযোগ পেত না। এখন যে মুক্ত বাংলাদেশ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, সেই বাংলাদেশের জন্য শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিসি আসছে, আজকেও দেখলাম জাহাঙ্গীরনগর সহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাই অনতিবিলম্বে যদি সম্ভব হয় কালকের মধ্যে একটা বিজ্ঞপ্তি দিয়ে প্রয়োজন রবিবার থেকেই ক্যাম্পাসগুলো যেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়, আমরা সেটা আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ।